তাহলে আসেন, এটার জন্য কিছুই করা লাগবে না। একটু দেখেন সবাই, আমরা অলরেডি কাজ করে রাখছি এটার জন্য। কি করছিলাম, এই যে এখান থেকে আমরা মানে যদি লিস্ট ভিউতে আমরা অন ক্লিক লিসেনার সেট করছি নাকি? অন ক্লিক লিসেনার তো হবে না, অন আইটেম ক্লিক লিসেনার সেট করছি। তো সেট করে আমরা ভিতরে সুইচ কেস দিয়ে একটা ইয়া চালাইছি, যে যদি কেস 0 হয় তাহলে সে একটা কাজ করবে। তার মানে হচ্ছে কেস 0তম পজিশনে কে আছে, বাংলাদেশ। তার মানে হচ্ছে যদি বাংলাদেশ আর সাথে এই আইকনটা থাকে, তাহলে পরে এটাতে ক্লিক করলে সে একটা ঘটনা ঘটাবে নাকি? তো এখন আমি চাচ্ছি যে শুধু একটার জন্য না, সবগুলোর জন্যই হবে নাকি? তাহলে আমি অন আইটেম ক্লিক লিসেনার সেট করলে জিনিসটা এরকম থাকবে। এটুকু পর্যন্ত সবাই পারেন নাকি? সবাই পারেন না? এবার আমার লিস্টের যে কোনো আইটেমে ক্লিক করুক, ঘটনা একটাই ঘটুক, আমি এটা চাচ্ছি। তাহলে আমি এখানে আমার অ্যাক্টিভিটিও বানানো আছে আর একটাই নাকি? নেক্সট অ্যাক্টিভিটি, তাই না? দুইটাই আছে অ্যাক্টিভিটি, আর তো নাই। কথা বলো না কেন? অ্যাক্টিভিটি দুইটাই না? আর লেআউট আছে কয়টা? তিনটা। ডেমো লেআউটে আমি কিছু করি নাই, এই লেআউটে একটু যাই। এখানে এসে এই যে টেক্সট ভিউটা যদি যেটা থাকে এটাই যদি রাখতে চান, তাহলে ওর একটা আইডি দিয়ে দিবেন। আইডি কিভাবে দিবেন? শুধু আইডি লিখেন, লিখে কন্ট্রোল স্পেস, চলে আসছে। এখন এখানে শুধু একটা আইডি দিয়ে দেন। এখন আইডি দেওয়ার সিস্টেম কি? ফার্স্টে এটা থাকতে হবে, তাই না? এরপর ধরেন এটাকে এটার নাম দিলাম ধরেন গেট, ঠিক আছে? তার মানে এখন আমি টেক্সট ভিউটাকে চিনি, এই গেটকে কল করলে সে টেক্সট ভিউটাকে নিয়ে আসবে নাকি, তাই না? তাহলে আসেন, এখানে আমি জাস্ট ইন্টেন্ট পাস করতে হবে তো নাকি? একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে গেলে আপনারা এমন ভাবে মানে ইয়া করতেছেন, মনে হয় যেন আপনারা কিছুই জানেন না। স্টার্ট অ্যাক্টিভিটি লাগে না? ইন্টেন্ট তো লাগবে নাকি? তো স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে কিভাবে গত ক্লাসে দেখাইছিলাম নিউ ইন্টেন্ট, তাই না? তারপর গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিতে পারেন, অথবা মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কমা দিয়ে কোথায় যাব? নেক্সট অ্যাক্টিভিটি ডট ক্লাস। এটুক পর্যন্ত করলে সে কি করবে? এখন আপনি যেটাতেই ক্লিক করবেন সে আপনাকে নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। নেক্সট অ্যাক্টিভিটিতে আপনি যেভাবে সাজিয়ে রাখছেন সে শুধু ওইটাই শো করবে আপনাকে, তাই তো? আর কিছু কিন্তু শো করবে না। এখন আমি যদি ক্লিক করি, সে আমাকে নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, এবং এখানে সুন্দরভাবে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটাকেই প্রিন্ট করে দেখাবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকেই সে শুধু প্রিন্ট করে দেখাবে। আমি চাচ্ছি যে না, সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড না দেখাক, ওইখান থেকে কিছু একটা দেখাক। তাহলে আমার কি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে তো একটা লিস্ট করা আছে নাকি? আমার লিস্টের ভ্যালুগুলো আছে কোথায়? আইটেমে না? আমি আইটেম থেকে একটা একটা করে ভ্যালু পাস করে দিব। আচ্ছা, আমি ধরেন আইটেম থেকে পাস করতে চাচ্ছি না, আমি শুধু নামটাকে পাস করতে যাচ্ছি। আমার এখানে ইমেজ আছে, ইমেজ যাওয়ার দরকার নেই, শুধু নামটাকে সে ওই পেজে নিয়ে যাক এবং শো করে দেখ নাকি? তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুট এক্সট্রা করতে হবে। এই যে ইন্টেন্ট কে আমি পাস করতেছি, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটা ভেঙে ভেঙে লিখি, আপনাদের অনেকের চেহারা দেখে আমার ভয় লাগতেছে। ইন্টেন্ট আই ইজ ইকাল টু নিউ ইন্টেন্ট, তারপর বলেন না কেন, মেইন অ্যাক্টিভিটি ডট দিস অথবা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এটা। এরপরে সে যেখানে যাবে, তারপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি নাকি? আই, এই স্টার্ট অ্যাক্টিভিটির এখানে
এখান থেকে তো সে পাঠাচ্ছে, এখানে আমি কি করব, ডট, আপনি শুধু পুট লিখেন, দেখেন কত কিছু আসছে। এই পুটটাকে আমরা কাজে লাগাবো এই জন্য, আমরা যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কোনো ভ্যালু যদি পাস করি, ভ্যালু যখন পাস করব, ধরেন আমি চাইলাম যে 10টা প্লেয়ার থাকলো এখানে, 10টা প্লেয়ারের জন্য 10টা প্রোফাইল, ধরেন 10টা প্রোফাইল ওপেন হইলো, প্রোফাইল না অ্যাকচুয়ালি, প্রোফাইল হইলে আবার আমার আলাদা আলাদা অ্যাক্টিভিটি লাগবে। ধরেন আমার 10টা কবির নাম আছে, এখন ক্লিক করলে কবিতা আসতেছে, ধরেন একটা করে কবিতাই আসুক। এখন এই একটা করে কবিতা যদি আমি এই নেক্সট অ্যাক্টিভিটিতে এখানে এসে একটা স্ট্রিং মানে 10 জনের কবিতা লিখে রাখি, সমস্যা আছে? কিন্তু ও কিভাবে বুঝবে যে আমি ওইখান থেকে কাজী নজরুলই ক্লিক করে আসছি? যদি কাজী নজরুল, ধরেন ওইখানে 10 জন কবি লিস্ট করলে তো আপনি অবশ্যই একজন কাজী নজরুল রাখবেন নাকি? এখন কাজী নজরুলে ক্লিক করলাম, ক্লিক করলে কাজী নজরুলের জন্য কাজী নজরুল ইসলামেরই কোন একটা কবিতা আমি এখানে লিখে রাখছি অ্যারেতে, এই অ্যাক্টিভিটিতে, এটাতে। এখন আমি কাজী নজরুলটি ক্লিক করলে পরে তুমি এটাকে ওপেন করো নাকি? ব্যাপারটা এরকম না? রবীন্দ্রনাথে ক্লিক করলে আরেকটা ওপেন করো, এখন সে বুঝবে কেমনে কোনটাতে ক্লিক করে আসছেন? ভ্যালুটাকে দিয়ে দিতে হবে, মানে ওই আমি যে লিস্ট ভিউতে ক্লিক করতেছি ওই লিস্ট ভিউর ভ্যালুটা ওকে দিয়ে দিতে হবে, ওই লিস্ট আইটেমের ভ্যালুটা ওকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন আমি তো এখান থেকে জানি যে আমার লিস্ট ভিউর আইটেম কি কি নাকি? তা আমি চাচ্ছি যে বাংলাদেশের জন্য কিছু একটা হোক, তো এখানে পুট এক্সট্রা যদি আপনি করতে যান, দেখেন পুট এক্সট্রার মধ্যে কত কিছু আছে। যদি ফার্স্টেরটার দিকে তাকান, এটা বাদ, এটার দিকে তাকান, কি লেখা আছে, স্ট্রিং নেম, এরপর হচ্ছে একটা বুলিয়ান একটা ভ্যালু। এই জিনিসটাকে পাস করাইতে হবে এইভাবে, আমি ফার্স্টে কিছু একটা, ধরেন এরকম একটা প্যারামিটার আছে, ফার্স্টে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম দিব, সরি, একটা ভ্যারিয়েবলের নাম দিব, কমা দিয়ে এই পাশে আমি ভ্যালুটাকে পাস করব, বুঝছেন? এখন এই ভ্যালুটা যদি আমার স্ট্রিং হয় তাহলে তো অবশ্যই এরকম ডাবল কোটসের ভিতরে দিয়ে পাস করতে হবে নাকি? যদি স্ট্রিং না ইন্টিজার হয় তাহলে তো আবার ডাবল কোটস দরকার নেই। এভাবেই এখানে বুলিয়ান ভ্যালু পাস করাতে পারবেন, বুলিয়ান ভ্যালু বলতে ট্রু ফলস, তাই না? তারপর হচ্ছে এই যে বুলিয়ান ভ্যালুর একটা স্ট্রিং পাস করে, মানে অ্যারে পাস করাতে পারবেন আপনি। তারপর বান্ডেল ভ্যালু পাস করাতে পারবেন, বান্ডেল কি জিনিস সেটা আমি আসবো পরে। বাইট পাস করাতে পারবেন, এভাবে ক্যারেক্টার থেকে শুরু করে অনেক কিছু আছে। এখন আমরা পাস করাতে চাচ্ছি কি? হ্যাঁ, স্ট্রিং পাস করাতে যাচ্ছি আমরা, কেন? কারণ ওই নেমের মধ্যে তো ওইটা আমাদের স্ট্রিং টাইপের একটা অ্যারে, তাই না? তাহলে আমাদের কি লাগবে, এই এখানে যে ভ্যারিয়েবলটা আপনি দিবেন এটা অবশ্যই স্ট্রিং হতে হবে। দেখেন প্রত্যেকটার ফার্স্টের যে ইয়াটা প্যারামিটার, এটা হচ্ছে একটা স্ট্রিং নেম, আপনাকে অবশ্যই একটা স্ট্রিং এর নামের মধ্যে পাঠাতে হবে। কি পাঠাবেন এটা ডিপেন্ড করবে আপনার, কি করা যায় না, এর যে পজিশন আর 0 1, হ্যাঁ আমরা ওইটাই পাস করে দিব। আমরা যদি স্ট্রিং পাঠাই ওইভাবে পাঠাবো, যদি ইন্টিজার পাঠাই তাহলে ওইভাবে পাঠাতে হবে। আচ্ছা, এখন আমাদের, আমরা ওইটাকে চুজ করব, ওই যেই প্যারামিটারের মধ্যে আছে স্ট্রিং, সামনে স্ট্রিং নাম আর পিছনে হচ্ছে স্ট্রিং এর একটা ভ্যালু নাকি? এই যে দেখেন পেয়ে গেছি, স্ট্রিং নেম, স্ট্রিং ভ্যালু, আর আরেকটা হচ্ছে কি, স্ট্রিং নেম, স্ট্রিং অ্যারে ভ্যালু, তাই তো? এখন অ্যারে মানে হচ্ছে আমি টোটাল একটা অ্যারেকে পাঠিয়ে দিব, আর স্ট্রিং মানে হচ্ছে শুধু সিঙ্গেল একটা স্ট্রিং কে পাঠাবো, ঠিক আছে? তো আমরা উপরেরটা নিয়ে কাজ করি। এখন আমি এটার নাম দিচ্ছি, ধরেন হচ্ছে কি দিব, ধরেন ম্যাট দিলাম, কমা দিয়ে কি পাঠাবো, ভ্যালু পাঠাবো। ভ্যালু আছে কোথায়? নেমে, তাই না? দেখেন ও নেম পাইছে, পাইছে না? এখন নেমের যদি শুধু নেম নেই তাহলে দেখেন ও কিন্তু নিয়ে নিছে। কেন নিয়ে নিছে? এই নেমটা কি, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, সেটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে চিনে। কিসের ভ্যারিয়েবল? স্ট্রিং এর একটা অ্যারে টাইপের ভ্যারিয়েবল। তা আমি
আমি তো অ্যারে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি একটা সিঙ্গেল পজিশন, তাই না? তাহলে আমি শুধু এখানে নেম দিলে হবে না, ডিক্লেয়ার তো করে দিছেন অ্যারে। আমি কি বলছি আপনি বুঝার নাই। আমি বলছি যে নেমটাকে সে পাচ্ছে হচ্ছে কারণ নেমটাকে আমি এখানে ডিক্লেয়ার করছি, ভালো কথা। কিন্তু নেমের ভিতরে আছে কি, অ্যারে আছে। একটা অ্যারে আছে। এখন আমি তো পুরো অ্যারে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি এখানে একটা ভ্যালুতে ক্লিক হবে, একটা ভ্যালু যাবে, একটার জন্য একটা কাজ হবে, তাই তো? আমি বলছি আপনি তো নেমটা যখন ডিক্লেয়ার করছেন তখন তো সে বুঝে নিচ্ছে যে এটা অ্যারে টাইপ। হ্যাঁ, সেই অ্যারে কি ধরবেন না? না, কারণ এখানে আপনি এই ভ্যালু এই প্যারামিটারে আপনি যদি ইন্টিজারও দেন সে নিবে। এই কারণ কি কনস্ট্রাক্টরটা বানানো হয়েছে ওইভাবে, অনেকগুলো কনস্ট্রাক্টর আছে ওইখানে। ওইখানে ইন্টিজার দিলেও নিবে, স্ট্রিং দিলেও নিবে, স্ট্রিং টাইপের অ্যারে দিলেও নিবে, আপনি যাই দেন তাই নিবে। ঠিক আছে, এখন আপনি এখানে কি পাস করবেন এটা তো আর ও জানে না। আমি দেখানোর সময় দেখাইছি ওইভাবে যাতে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি। এখন নেমের ভিতরে আমি কি কি দিয়ে দিব বলেন? পজিশন, কারণ আমার পজিশনের ভিতরে আছে হচ্ছে কে কোন পজিশনে আছে। বুঝছেন? বুঝছেন বলেন। একটু বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, নেম অ্যারেতে যখন যখন এটা 0তম পজিশনে থাকবে, আমার এটা এই অন আইটেম ক্লিক লিসেনারটা ঘুরবে কখন? আপনি প্রত্যেকটা একটা করে আইটেমে যখন ক্লিক করবেন তখন সে একবার ঘুরবে। তো কোন আইটেমে ক্লিক করছেন? ওই আইটেমতম পজিশনটা আছে এই পজিশনের ভিতরে, এটাকে সে এমন ভাবে সাজিয়ে রাখছে, এই ক্লাস এই মেথডটাকে বানানো হয়েছে এভাবে পজিশনটা এখানে চলে আসবে। আসলে এই পজিশনটাকে আমি পাস করে দিচ্ছি যে নেমের পজিশনতম ঘরের ভ্যালুটাকে তুমি নিয়ে যাও, পুট এক্সট্রা করো, ঠিক আছে? আচ্ছা, তো পাঠিয়ে দিলাম। এখন এটা আসছে কোথায়? এই অ্যাক্টিভিটিতে। তো এই অ্যাক্টিভিটিতে আসলেই তো সে বুঝতে পারবে না যে আসছে। এখন ওকেও তো বোঝানোর জন্য কিছু করতে হবে। ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমার ওই ইন্টেন্টটাকে রিসিভ করতে হবে, যে ইন্টেন্টটাকে আমি ওইখান থেকে পাঠাইছি ওই ইন্টেন্টটাকে রিসিভ করতে হবে। তো কিভাবে? ধরেন আমি যদি একটা স্ট্রিং টাইপের ভ্যালু কোথাও পাঠাই, একটা স্ট্রিং পাঠাইছি, ধরেন ভ্যারিয়েবল, এটাকে একটা স্ট্রিং হিসাবে কোথাও এক জায়গায় পাঠাইছি। এখন পাঠাইলে আমি এটাকে ওই জায়গায় যদি কোথাও রাখতে হয়, আমি কি এভাবে রাখতে পারবো? ইন্টিজার i is equal to ভ্যারিয়েবল রাখতে পারবো? রাখতে পারবো না কিন্তু, কারণ এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু, এটাকে আমি অবশ্যই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ভিতর রাখতে পারবো। এখানে যদি রাখতে হয় আপনি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। ধরেন 100 দিতে পারবেন, 1000 দিতে পারবেন, ইন্টিজারের যতটুকু পর্যন্ত লিমিট আছে অতটুকু পর্যন্ত দিতে পারবেন। ইভেন আপনি এখানে একটা ফ্লোট পয়েন্ট নাম্বার দিলেও সে নিবে না। সে কি করবে? দশমিকের পরের অংশটা বাদ দিয়ে দেবে, তাই না? হ্যাঁ, ইন্টিজারটাকে ইন্টিজারই। তো এখন আমি ওইখান থেকে পাঠাচ্ছি একটা ইন্টেন্ট টাইপের ভ্যারিয়েবল, তাই না? ইন্টেন্ট আই পাঠাচ্ছি না? আমার এখানেও একটা ইন্টেন্ট টাইপের ভ্যারিয়েবলের ভিতরেই ওকে রাখতে হবে। তো ধরেন আমি এখানে ইন্টেন্ট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ধরেন যে। এখন আপনারা যদি এখানে আই দেন তাইলেও কাজ করবে, কারণ দুইটা দুই রকমের ক্লাস। ওই আইকে এ চিনবে না আর এই আইকে ও চিনবে না। তারপরে যাতে কনফিউশন না পড়ে এই জন্য বলতেছি যে ধরলাম। এখন যেতে আমি কি করব? আমার ওই ইন্টেন্টটাকে রেখে দিব। কিভাবে? গেট ইন্ডেন্ট, ঠিক আছে? এখন আমার ইন্টেন্টে করে আমি যা যা পাঠাইছি সবকিছু এখন চলে এসে আছে কার মধ্যে? জে এর মধ্যে, ঠিক আছে? এখন আমার দরকার কি? যেটাকে আমি পুট করছিলাম ওইটাকে। আপনারা এমন করুণ ভাবে তাকায় না ভাই, আমার খারাপ লাগে। না, না বুঝলে বলেন, আমি আবার আরেকবার বুঝাই। হ্যাঁ, তাহলে এখানে আমি কি করব? আচ্ছা, তো আমি এখানে ফার্স্টে ইন্টেন্টটাকে রিসিভ করলাম কোথায়? যেতে। আমার ইন্টেন্টে তো কাজ নাই, আমার কাজ হচ্ছে ইন্টেন্টের সাথে পুট করে যেই স্ট্রিংটাকে আমি পাঠাইছি ওইটা লাগবে আমার, তাই না? এখন আমি পাঠাইছি কি? পাঠাইছি হচ্ছে নেমের পজিশনতম ঘরের ভ্যালুটাকে। কিসে করে পাঠাইছি? ম্যাডে করে, ঠিক আছে? তাইলে আমার এই ম্যাডটাকে ধরতে হবে। এখন এই ম্যাডটা কি? একটা স্ট্রিং। তা আমি ফার্স্টে এখানে এসে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল বানাই আগে। ধরেন স্ট্রিং হচ্ছে, ধরেন এটার নাম দিলাম পজ।
এখন আমি আমার পজের মধ্যে ওই ভ্যালুটাকে ফার্স্টে রিসিভ করতে হবে। জে ডট গেট স্ট্রিং এক্সট্রা, দেখেন পাইছেন? এই স্ট্রিং এক্সট্রার ভিতরে এখন আমি কি নাম দিব বলেন? ম্যাড, কারণ আমি ম্যাডে করে পাঠিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমার ম্যাডের ভ্যালুটা আছে কার মধ্যে? পজের মধ্যে। এখন আমি চাচ্ছি যে আমি যে এখানে নেক্সটে যে একটা টেক্সট ভিউ আমি নিছিলাম, এই টেক্সট ভিউতে শো হোক, শো করুক কাকে? ওইখান থেকে যে পজিশনটাকে সে নিয়ে আসছে। বড় করাতে প্রবলেম হয়ে গেছে। এই তো, তারপর টেক্সট সাইজটাও একটু বাড়াই। ওরে খোদা, তাহলে দেখতে একটু বড় দেখাবে, তাই তো? ঠিক আছে, এখন এটার আমি আবার আইডি দিয়ে ধরছিলাম হচ্ছে কি আইডি? গেট, তাই না? তাহলে আমার ফার্স্টে এটাকে ডিফাইন করতে হবে। এটাকে ডিফাইন করতে হবে কিভাবে? এটা তো জানেন নাকি? টেক্সট ভিউ ধরেন নাম দিলাম টিভি ইজিক্যাল টু টেক্সট ভিউ, তারপর গেট কেন দিলাম? এই যে এখানে যে আইডিটা, এটার যে আইডিটা দিছিলাম এটা ছিল গেট, এই জন্য। ঠিক আছে, এখন আমি কি করব? আমি এই টিভিতে হচ্ছে সেট করে দিব কাকে? এই পজকে সেট করে দিলেই তো হচ্ছে নাকি, তাই না? টিভিতে ওই পজকে সেট করে দিলেই হবে। টিভি ডট সেট টেক্সট। এখন আমি কি কি চাই সে, দেখেন অনেক কিছুই সে চাইতে পারে, বাট আমি পজটাকে দিলেই সে পাবে। ঠিক আছে, এখন দেখেন একটু রান করেই কোনো এরর দেয় কিনা। সুব্রত ভাইয়ের মতো, সুব্রত ভাইয়ের মতো না, সুব্রত ভাইয়ের কোডের মতো। সুব্রত ভাই তো এই কাজই করে। উনি অনেক হাই লেভেলের মানুষ, চিন্তা ভাবনা একটু অন্যরকম, সবসময় বড় কিছু করার চিন্তা। তাহলে আমরা বাংলাদেশে ক্লিক করি, দেখেন সে বাংলাদেশ নিয়ে এখানে চলে আসছে। কোথায়? নেক্সট অ্যাক্টিভিটিতে, তাই না? তারপর ক্রিয়েটিভে ক্লিক করলে সে ক্রিয়েটিভ নিয়ে চলে আসছে এখানে। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমি কিছুই করিনি, আমি শুধু একটা পুট করছি আর একটা গেট করছি। এভাবে আমি একেবারে 100-150 যত খুশি আপনার ওই, আপনি এখানে আর কিছুই করতে হবে না, আপনি শুধু এখন আপনার অ্যারে লিস্টটা বাড়ান। আর এক্সট্রা মানে কই এই অ্যারে লিস্টটা, একটু অ্যারে লিস্টটা বাড়ান। আমি আমার নাম দিলাম, হ্যাঁ, কেউ মাইন্ড করেন না। আচ্ছা, হ্যাঁ, ইমেজও দিলাম, তাহলে কি হবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে এখন আনফরচুনেটলি এরর খাবে। কেন জানেন? সুব্রত ভাই ছাড়া আর কেউ বুঝে নাই। বলেন, চলে যাবেন কেন? বাংলাদেশকে ক্লিক করলে আবার বাংলাদেশ দেখতেছি, বেশি ভালো লাগছে। অন্য কিছু দেখলে ভালো। অন্য কিছু দেখলে ভালো লাগতো? চেঞ্জ করে দিলে তাহলে আপনি কি করবেন? এক্সামিনে যায়। আচ্ছা, ওইখানে তিনটেই দেখাচ্ছে কেন এখনো? আসতেছে, আপনার আপনার কথা আসতেছে। এখানে এখনো তিনটেই দেখাচ্ছে কারণ আমি এখানে যে ফর লুপে অ্যাড করছি তিনটেই।
এর বেশি আর সে অ্যাড করে নাই, তাহলে আমি এখানে 4 দিয়ে দেই, তাহলে সে এখন 4টা অ্যাড করবে। দেখছেন, তাই না? তাহলে এখন এটাতে ক্লিক করি, এটা তো নতুন নিয়ে আসছে। ঠিক আছে, তো আপনি যতগুলা ভ্যালু এখানে অ্যাড করেন অতগুলা ভ্যালু এখানে আসবে। আসলে আমি এটা দেখাইতে চাইনি, মানে আমি এটা দেখাইছি হচ্ছে এই জন্য যে আসলে আমার যে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু নিয়ে আসতেছে এটুক দেখাইছি যে ভ্যালু নিয়ে আসতেছে, তাহলে এখন ওই ভ্যালুর জন্য আমি আলাদা আলাদা কাজ করে দিতে পারবো না? বুঝেন নাই? আমি এখানে আলাদা আলাদা কাজ করাই ওই ভ্যালুর জন্য, এখানে এই পদের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করি। আমি একটা ফর লুপ চালান, 10টা 15টা ইয়া ওপেন করে দেন, 10টা 15 জায়গায় পাঠিয়ে দেন। বুঝেন নাই কি বলছি? আপনারা এখানে একটা ফর লুপ চালায়া প্রত্যেকটা পজের জন্য, পজের ভ্যালু যখন 0 তখন একটা কাজ করো, পজের ভ্যালু যখন 1 তখন একটা কাজ করো, এরকম করতে পারবেন না? সুইচ কেস চালান যেভাবে খুশি। কবিতার মতো রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো এরপর ওইখানে আপনি একটা করে লেআউটই ধরে দেন। এখন আর লেআউট ধরাইলে ব্যাকে দিলে সে কিন্তু অফ হবে না। ব্যাকে দিলে সে আগের অ্যাক্টিভিটিতে যাবে, কারণ এখন আমার অ্যাক্টিভিটি তো 2টা আছে। ব্যাক বাটনে কাজ কি? আপনি এই কোশ্চেনটা, আমি ব্যাক বাটনের কাজ আপনাদের ফার্স্ট এর আগে একদিন বলছিলাম। ব্যাক বাটনের কাজ হচ্ছে ওকে বলা আছে তুমি যে অ্যাক্টিভিটিতে থাকবা ওই অ্যাক্টিভিটিকে ক্লোজ করে পরের অ্যাক্টিভিটিতে যাও, মানে আগেরটাতে যাও। যে অ্যাক্টিভিটি থেকে তুমি আসছো, মানে যদি 2টা অ্যাক্টিভিটি থাকে এখন যেটাতে আসো এটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিয়ে আগেরটাতে যাও। এখন যখন আমরা অ্যাক্টিভিটি নিছি একটা আর লেআউট নিছি ধরেন 50টা, এখন এই অ্যাক্টিভিটি থেকে এখানে একটা লেআউটে আমি চলে আসছি। যখন ব্যাক বাটনে দিচ্ছি ওই ব্যাক বাটনের কাজ কি? ওকে বলছে যে অ্যাক্টিভিটিতে আছে ওইটা অফ করে দাও। আপনি আসেন কোন অ্যাক্টিভিটিতে? এটাতেই তো আছেন, এই কারণে সেটা অফ করে দিচ্ছে। অফ করে দিয়ে হতো না, আর কিছু পাইতেছে না, তার মানে অ্যাক্টিভিটি আরেকটা হলে সে অফ করতো না। এখন আমাদের এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এখান থেকে একটা ভ্যালু পাঠাইছি, এখানে আসছে সে একটা ভ্যালু। এবার এই ভ্যালুর জন্য তুমি কি করো, একটা লেআউট নিয়ে ওপেন হোক, হইলো সে একটা লেআউট নিয়ে ওপেন। এবার যখন আমি ব্যাক বাটনে প্রেস করব সে এখানে চলে আসবে। বুঝছেন? আপনি এটা করতে পারবেন হচ্ছে যদি করতে পারবেন, পারবেন। এটা হচ্ছে লেআউটটা যেটা আমরা নিছি নেক্সট অ্যাক্টিভিটি যে লেআউট, নেক্সট অ্যাক্টিভিটির লেআউটকে যদি আমরা ডিজাইনে দেখি তাহলে ঘটনা তো এরকমের। এখন আমার টেক্সট ভিউ আছে এইটুকু পর্যন্ত, আমি টেক্সট ভিউটাকে টেনে এনে এই পর্যন্ত সরাই দিই, তাহলে ও আর এই পাশে আমি কিছু একটা দিয়ে দিলাম ফিক্সড করে, হ্যাঁ কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে দিলে ও কিন্তু আমার ভ্যালুটা শো করাবে শুধু এইটুক জায়গায়। দেখেন আমি এখানে যদি ধরেন আরেকটা টেক্সট ভিউ নিয়ে আসি, কই বুঝছেন? পারবেন? তার মানে প্রতিবারই ওই আগে ওই ফেরোটা আছে, ওই ফেরোটা নিয়ে বারবার ওপেন হচ্ছে শুধু এইটুক ফিক্স থাকবে। হ্যাঁ, শুধু এই জায়গাটাতে চেঞ্জ হবে। ঠিক আছে, এরপরে আপনি যদি এখানের জন্য কিছু করাইতে চান, অন্য কোনো অ্যাক্টিভিটিতে যেতে চান, সেটা আপনার ব্যাপার। তারপরে এর আগে স্যার আমার লেআউট ছিল 5টা, কিন্তু অ্যাক্টিভিটি ছিল শুধু একটা মেইন একটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এটুক বুঝছেন? কে কে বুঝেন নাই বলেন? প্রথম থেকে আরেকবার আসেন, প্রথম থেকে। কিছুই করি নাই, ঠিক আগের ক্লাসগুলোই, যে ক্লাসগুলো আমরা এতদিন ধরে করে আসছি। আমি মেইন অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করতে হয় অ্যাকশন বার অ্যাক্টিভিটি, এটা অটোমেটিক চলে আসে নাকি? এরপরে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল একটা স্ট্রিং এরকমের আসুক, মানে একটা লেআউট এরকমের আসুক যে লেআউটের মধ্যে একটা নাম থাকবে আর একটা ইমেজ থাকবে। তো আমার নামের জন্য একটা স্ট্রিং বানাইতে হবে, এই যে নেম দিয়ে আমি একটা স্ট্রিং বানাইছি। আর ছবির জন্য একটা স্ট্রিং থাকতে হবে, এবং ছবিগুলোর ব্যাক এন্ডে দেখেন একটা। আচ্ছা আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত তো বুঝছেন নাকি? তাহলে আমি লিস্ট ভিউতে এখন অন ক্লিক লিসেনার সেট করতেছি। লিস্ট ভিউতে কেন করতেছি? কারণ আমার লিস্ট ভিউতে প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা একটা করে ভ্যালু আছে, ওই প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা একটা করে ঘটনা ঘটাইতে চাচ্ছি, এই জন্য আমি লিস্ট ভিউতে করতে চাচ্ছি।
আমি লিস্ট ভিউতে সেট না করে এখন কি আর কিছু করতে পারবো? এখানে অন্য কোথাও অন ক্লিক লিসেনার সেট করতে পারবো? সুব্রত ভাই, এখানে আর কোথাও অন ক্লিক লিসেনার সেট করতে পারবো লিস্ট ভিউ ছাড়া? এক্সটেন্ড করা ছাড়াও এখন কিন্তু আমার হাতে একটা লেআউট আছে। আমি যখনই কোন একটা অ্যাক্টিভিটি নিয়ে মুভ করতে যাব, সে একটা লেআউট নিয়ে ওপেন হবে, তাই কি না? হুম। তাহলে আমার হাতে একটা লেআউট আছে। লেআউটের নাম কি? অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এই যে, তাই না? এখন বলেন, এরপরে বলেন। আমি এখানে অন ক্লিক লিসেনার আমি লিস্ট ভিউ ছাড়া অন্য কিছুতে সেট করতে যাচ্ছি না। আমার এখানে তো মানে লিস্ট ভিউতে আমি এরকম কিছু একটা শো করায় রাখছি, তাই তো? এখন আমি অন ক্লিক লিসেনারটা লিস্ট ভিউতে ছাড়া অন্য কিছুতে কি পারবো? কারণ আমি শুধু বাংলাদেশে চাচ্ছি, শুধু ইমেজে চাচ্ছি, পারা যাবে? এটা আমরা আলাদা আলাদা করে নিশ্চিত করে দেই। লিস্টের প্রত্যেকটা কন্টেন্ট যদি আচ্ছা দেখেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এরকমের। আমার এই যে লেআউটটা এখানে আছে, অ্যাক্টিভিটি মেইন, এই লেআউটে আসেই শুধুমাত্র একটা লিস্ট ভিউ। তার মানে আমার যাই করতে হবে অ্যাড থ্রুতেই করতে হবে। মানে পুরোটাই করতে হবে। হ্যাঁ, পুরোটাকেই করতে হবে। আপনি যাই করতে চান লিস্ট ভিউটাকেই ধরতে হবে, ঠিক আছে? এই ভ্যালুটাকে কিন্তু সে চিনে না। যখন সে লিস্টটা বানাচ্ছে তখন কিন্তু সে কই তখন সে বাংলাদেশকে চিনে না, সাকিবকে চিনে না, ক্রিয়েটিভকে চিনে না। পুরো লিস্টটাকে চেনে। সে শুধু লিস্টটাকে চিনে, লিস্টের আইটেমটাকে সে চিনে, আর কিছু চিনে না, ঠিক আছে? ভ্যালু তো আমি আয়না দিছি হচ্ছে ওকে যে মাই লিস্ট থেকে, ঠিক আছে? তো এই জন্য আমি অন ক্লিক লিসেনার সেট করছি হচ্ছে লিস্ট ভিউতে, করলে অন আইটেম ক্লিক লিসেনার সেট করলে এরকম কিছু জিনিস সে অটোমেটিক দিয়ে দেয়, বিল্ট ইন। এখন লিস্ট ভিউতে আমি অন আইটেম ক্লিক লিসেনার সেট করি এই জন্য যাতে করে সে আমাকে এই পজিশন নামের একটা ভ্যারিয়েবল দিয়ে দেয়, কারণ আমি আসলে পজিশনটাকে তো আমি মনে রাখতে পারবো না। এর জন্য ও বানাই রাখছি ভিতরে, আপনি শুধু পজিশনটা ওকে চিনে দেন। আমি কি করছি এখন, এখানে কিন্তু আমি এটাও করতে পারতাম। দেখেন এখান থেকে, আচ্ছা ফার্স্টে একটু বোঝেন। তারপর আমি কি করছি, এখানে একটা ইন্টেন্ট ক্রিয়েট করছি, ইন্টেন্ট আই ক্রিয়েট করে ওটাকে স্টার্ট করে দিছি। তার মানে ইন্টেন্টের কাজ কি, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে। এখন এতটুকু পর্যন্ত তো আমরা এর আগে করে আসছি। আজকে আমরা নতুন যেটা করছি সেটা হচ্ছে ইন্টেন্ট যাওয়ার সময় ওর সাথে একটা জিনিস এক্সট্রা দিয়ে দিছি। কি এক্সট্রা দিয়ে দিছি, যে তুমি অমুক স্ট্রিং এর অমুকতম পজিশনটাকে নিয়ে যাও সাথে করে, ঠিক আছে? তো সে নিয়ে যাচ্ছে। আমি এই নেমের পজিশনতম ঘরকে পাঠাইছি। নেমের পজিশনতম ঘরে ফার্স্ট পজিশনে আছে বাংলাদেশ, তারপর সাকিব, তারপর ক্রিয়েটিভ, তাই তো? তো এরকম আমি ওকে পাঠিয়ে দিছি। এখন পাঠাচ্ছি কিসের ভিতরে করে, এই ম্যাড নামক একটা স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে করে, ঠিক আছে? এবং অবশ্যই আপনাকে এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভ্যারিয়েবল হচ্ছে ভ্যালুটাকে নিয়ে যাবে। কেন এটা নিয়ে যাবে? কারণ যেই লোক এটা বানাইছে, যে ওই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করছে, সে বলে দিছে যে তুমি এটার নাম দিতে হবে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে? তারপর নিয়ে গেল, নিয়ে এসে কোথায় গেছে, নেক্সট অ্যাক্টিভিটিতে যাইতে বলছি, সে নেক্সট অ্যাক্টিভিটিতে চলে আসবে। আসার পরে এখানে কিছু মানে রিসিপশনিস্ট রাখতে হবে, যে ওকে রিসিভ করা লাগে। রিসিভ করবে কে? রিসিভ করবে হচ্ছে স্ট্রিং ডট পজ, ঠিক আছে? মানে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল পজ, ওকে আমি রাখছি হচ্ছে রিসিভ করার জন্য। এখন ও কি করছে, ফার্স্ট কাজ হচ্ছে যে ইন্টেন্টটাকে রিসিভ করছে ফার্স্টে, যে নামক একটা ইন্টেন্ট ভ্যারিয়েবলের ভিতরে ওই টোটাল ইন্টেন্টটাকে আমি রাখছি, এনে এখানে রাখছি। এখন ওই ইন্টেন্টে আমার আছে কি, অনেক কিছুই আছে। এর মধ্যে একটা জিনিস আছে পুট স্ট্রিং এক্সট্রা, ঠিক আছে? তার মানে একটা স্ট্রিং টাইপের কিছু একটা পুট করছে সে। এখন ওইটাও এখন কিন্তু এই মুহূর্তে আছে জে এর ভিতরে। এরপরে জে এর ভিতরে রাখলে তো আমার দরকার নাই, কারণ জে এর ভিতরে শুধু একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল না, ওইখানে একটা স্ট্রিং টাইপ কি বলে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল পুট করতে পারতাম একই সাথে একটা অ্যারেকেও আমি পুট করতে পারতাম ওইখান থেকে, ঠিক আছে? এখন আমার দরকার কি, দরকার হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলটা। তো স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলটাকে এখন আমি পজিশনের ভিতরে রাখবো। তো
তো জে ডট গেট স্ট্রিং এক্সট্রা দিয়ে এই ম্যাডকে যদি আমি রিসিভ করি, তাহলে সেই স্ট্রিং টাইপের কিছু যদি ম্যাডের ভিতরে থাকে, সে ওইটাকে রিসিভ করতে পারবে, ওই ভ্যালুটাকে নিয়ে আসছে, বুঝছেন? ওইটাকে এনে রেখে দিছে হচ্ছে পজের ভিতরে। এবার আমি এই পজটাকেই সেট করে দিছি হচ্ছে টিভির ভিতরে। দেখেন যখনই সে একবার করে এই অ্যাক্টিভিটিতে আসতেছে, আচ্ছা, প্রত্যেকটা পজিশনে যখন আপনি ক্লিক করবেন তখন এই জিনিসটা একবার ঘুরবে, আর একবার প্রতিবার ঘোরার সাথে সাথে সে একটা করে আই পাস করবে। আর প্রত্যেকটা আইতে থাকবে কি, ওই যে পজিশনে আপনি ক্লিক করছেন ওই পজিশনের স্ট্রিং এর ভ্যালুটা থাকবে, বুঝছেন? বুঝছেন? আরেকবার বলি, যখনই আমি এখানে কোন লিস্টের কোন একটা আইটেমে ক্লিক করতেছি, বাংলাদেশকে যখন আমি ক্লিক করতেছি, এই আমার অন আইটেম ক্লিক লিসেনারটা একবার ঘুরলো, ঘুরলে সে কি করতেছে, ঘোরার সাথে সাথে সে একটা করে আই পাস করতেছে, আর প্রত্যেকটা আই ওই পজিশনতম ভ্যালুটাকে নিয়ে যাচ্ছে। কোন পজিশন? যে পজিশন আমি ক্লিক করছি, ঠিক আছে? সাথে যদি আমার ছবি নিয়ে হবে না, যদি আমি একটা ছবি পাঠাতে চাই, তাহলে এখানে আমি পুট এক্সট্রার জায়গায় এই ইন্টিজার টাইপের কিছু একটা নিব, ইন্টিজার টাইপের কিছু একটা নিব, নিয়ে আমি ওই ইন্টিজার মানে এই আর এর নাম কি, ইমেজের পজিশনতম ঘরকে আমি পাঠিয়ে দিব, সেম এই স্ট্রিং এটা সেম, ঠিক আছে? শুধু নামটা আলাদা দিয়ে, কারণ ম্যাডে সে কনফিগ করে ফেলবে যদি এখানেও ম্যাড দিয়ে দেয়। তারপর এখানে আসছে, আসার পরে সে ওই পজিশনতম জিনিসটাকে সেট করতে গেট করতেছে। এখন পজিশনটা আসতেছে আসলে একটা, প্রতি ক্লিকের জন্য একটা পজিশন আসতেছে, সে ওই একটাকেই টেক্সটের মধ্যে সেট করে দিচ্ছে, কোথায়, টিভির মধ্যে। এই হচ্ছে আমার কাজ, বোঝা গেছে? এই যে এটা অনেক করতেছে বলতেছেন এটা অটোমেটিক চলে আসছে, অটোমেটিক চলে আসছে দুইটা। যদি আপনাকে আমি হাতে লিখে করাই, আমার এই কোর্স করে দেবে 1 বছর। এই লিস্ট ভিউ পর্যন্ত আসতে আমি এতদিনে আসতে পারতাম না, আমার আরো ধরেন আরো 10টা ক্লাস লাগবে। আপনারা ওই যে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখেন, আমি আপনাদেরকে যতটা ভেঙে বুঝাই, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই, এভাবে কেউ বোঝায় বলে আমার মনে হয় না। আপনারা ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে পারেন অনলাইনে। আচ্ছা, ভিডিওটা দেখে অনেক ক্লিয়ার হয়েছে, কারণ পজ করে দেখলে উনি ওনারটা বুঝছেন, সমস্যা নেই। ভাই, এই জন্য ক্লাস বাদ দিচ্ছেন। তাহলে বুঝছেন, একটু ক্লিয়ার করতে পারবেন? একটু সময় আছে, সবাই একটু ট্রায়াল করেন। একদম সত্যি কথা বলতেছি, আজকে প্লিজ বাসায় গিয়ে আপনারা ভিডিও দেখেন, নেটের হেল্প নেন, আমার কোনো প্রবলেম নেই। কোড কপি করেন, ওটাতেও প্রবলেম নাই, কিন্তু করেন। স্যার একটু মেইন অ্যাক্টিভিটি এক্সাম যদি আপনারা দিতে চান আমি নিব, না দিতে চাইলে নিব না। আজকে না হলে next সপ্তাহে। এখন আমরা শিওর না যে পিকনিক হবে কিনা। আপনাদের যদি ক্লাস না হয় আপনাদেরকে ফোন করে জানিয়ে দিবেন, যদি ক্লাস না হয় ফোন করে জানিয়ে দিবেন। নেক্সট ক্লাসে এক্সামটা কি স্টপ থাকবে? এক্সাম দিবেন ক্লাস হলে? ক্লাস হলে এক্সাম দিবেন? না, তো যদি হয় এবার ফান, যদি হবে যেদিন শিওর হবে সেদিন এক্সাম। তাহলে শুক্রবার দিন এক্সাম যান। এই পর্যন্ত যা পড়ে আসছেন, এটা কি মুক্তি নাকি না কাজ করতে দিব, এক একজনকে এক একটা করতে দিব। এরকম একটা যদি দিতেন এই 5টা প্রশ্ন, তাহলে সবাই না, 5টা প্রশ্ন অ্যানালাইসিস করতে হতো, তাহলে আপনি এটা দিতে হলো ভালো না। আমি যাই জিনিসটা এরকমের থাকবে, একটা লিস্ট আইটেম আপনাকে বানাইতেই হবে, একটা লিস্ট আপনাকে বানাইতেই হবে, ওই লিস্ট থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাইতে হবে। একটু এই দুইটা জিনিস থাকবে, আরেকটা জিনিস যেটার সাথে থাকবে এই গেট এক্সট্রা পুট এক্সট্রা কিছু কাজ থাকবে, আপনি এখান থেকে কিছু একটা ভ্যালু নিয়ে যেতে হবে, এটুকু পর্যন্ত থাকবে, এর বেশি কিছু থাকবে না। এরপরে একদম শুরুর দিকে যেগুলো ছিল এগুলো তো লাগবেই সবকিছুতে, নাকি? যদি আপনারা এই কাজটুকু করতে পারেন তাহলে আমরা মানে আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি সময় আছে অনেকদিন, নেক্সট ক্লাস এরপরের ক্লাস যদি শুক্রবারে হয়, মাঝখানে 4 দিন 5 দিন গ্যাপ আছে, 4 দিন 5 দিন গ্যাপে আমি গ্রুপের অবস্থা দেখবো,
যদি দেখি যে 10টাও আসছে প্রজেক্ট, তাইলেও পরে ক্লাসে মিউজিক প্লেয়ার ধরবো আমরা। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু করছি আমরা একটা মিউজিক প্লেয়ার বানাতে পারবো, শুধু কনসেপ্টের ব্যাপার, বাট সবই আমরা জানি এখন লিস্ট টোটালটাই লিস্ট ভিউর কাজ। এই জন্য আমি লিস্ট ভিউতে এত বেশি সময় দিচ্ছি। এটাতে শুধু মিউজিক প্লেয়ার না, আপনি যে অ্যাপসই বানাতে চান আপনার লিস্ট ভিউ থাকবে, কাস্টম লিস্ট থাকবে, আমি মনে করি আর কি। তাহলে এটা আপনার ইমেজ সাইজ করে রাখবে, বাড়াতে পারবো সেই ভাষায়। আপনি নেট থেকে নিয়ে এটা করতে হবে, এটা আপনাকে যেটা করতে হবে আপনি নিজে। আর এইভাবে সবচেয়ে ভালো হয় গ্রাফিক্স ডিজাইনারদের হেল্প নিলে আর কি। মানে ওরা গ্রাফিক্স করে দিবে, আপনি কাজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা ছবি, ওই যে বললাম না, এখানে আসছেন, এখানে এসে এই যে রিসাইজ কমাইতে থাকেন, এটা আমিও জানি না, এটা কি নেটে দেখাইছে? আগের প্রজেক্ট এটা ক্লোজ করেন মানে এই কাজটা নেক্সট অ্যাক্টিভিটি কি নাম দিতে সেটা এই জিনিস লিস্টে আমার এটা আগে ছিল যখন আমি এখান থেকে যে ভ্যালুটা নিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখানে রিসিভ করে রাখছি, যখন ফর লুপে চালাবে ফর ফলস ইকুয়াল টু 0, তারপর যেটা যেটা থাকে এর ফার্স্টে যে কাজটা দিয়ে ফলস এর ভ্যালু যখন 0 তখন সে কাজ কাটছি, তো তুমি জানো স্ট্রিং এর পজিশন
এটা কাজী নজরুল ইসলাম যদি সে কি করে তাহলে সে এই সিনট্যাক্সে দিয়ে দিবেন হচ্ছে ওই যে অ্যারেটা আপনি বানাইছেন ওই অ্যারে ওই পজিশনে ঠিক আছে ওগুলো দিয়ে দিলেন এই জিনিসটা ব্র্যান্ডিং আপনি চেষ্টা করেন তাহলে সে ওই লেআউটের মধ্যে আপনি জাস্ট যে লেআউটটা আমরা নেক্সট এখানে করছি আমরা টেক্সটে হাই পারেন এটাকে ফিডব্যাক করবেন কারণ আপনার কোনটা যদি আসে কম করা হবে আচ্ছা একটা জিনিস দেখেন, যদি আপনারা কেউ বাসায় এরকম করতে চান যে আমার আমি এরকম একটা টেক্সট ভিউ নিছি বা টেক্সট ভিউর ভিতরে একটা কবিতা যদি লিখাইতে চান দেখাইতে চান, ও কিন্তু দেখাবে না, 1 লাইন বা 2 লাইন দেখাবে, এরপরে আর স্ক্রলও করবে না, কারণ এটা টেক্সট ভিউ কিন্তু স্ক্রল করে না, জানেন তো? স্কুল ভিউ স্কুল এখন শুনছেন, মানে চেষ্টাই করেন নাই কিন্তু না। হ্যাঁ, কবিতা তো স্ট্রিং এ লিখতে হবে, কিন্তু কবিতাটাকে আপনি ধরেন এই টেক্সট ভিউতে সেট করে দিয়েছেন, ও তো পুরোটা কবিতাটা দেখাবে না। না, স্ক্রল ভিউ করতে হবে না, এখান থেকে আপনি ভিডিও করা লাগবে না। এই এক্সএমএল ফাইলে এই যে টেক্সট ভিউর ভিতরে গিয়ে আমি শুধু এসসি লিখছি। এসসি কেন? স্ক্রলের জন্য। দেখেন এখানে স্ক্রলের অপশনই দেওয়া আছে, আপনিও কি স্ক্রল করে দিতে পারবেন? না, স্ক্রল হরিজন্টালি। হ্যাঁ হ্যাঁ, ওই টেক্সট ভিউর ভিতরে আপনি যা দিবেন স্ক্রল করবে, সব যা লিখতে চান। হরিজন্টালি ঠিকই আছে, স্ক্রল হরিজন্টালি, এটাকে গিয়ে ট্রু করে দেন, ট্রু। বুঝছেন? আপনি বুঝছেন? তাহলে সে কি করবে, এখন এটাকে স্ক্রল করতে পারবে না, ওই লিস্ট ভিউতে যাই দেন স্ক্রল করতে পারবেন। এটা একটা টেকনিক। তাহলে আমরা স্কুল ভিউটা শিখব। এটা শুধু টেক্সট ভিউতে যদি আমি একটা কবিতা সেট করতে চাই তাইলে আসতেছি আমি। এরপরে এখন এটাকে যদি আপনি দেন তাহলে জিনিসটা এরকম হবে, আপনি যখন একটা কবিতা দিবেন ও ফার্স্টে কি করবে, আপনার ইয়ার উইডথ আর হাইট পুরাটা নিয়ে নিবে ওই লেআউটে, নিয়ে সে স্ক্রল করবে। হ্যাঁ, ওইটাকে ভরার পরে যদি আরো কিছু থাকে এরপর স্ক্রল করবে, ঠিক আছে? এখন আমি তো একটা টেক্সট ভিউকে পুরাটা দেখাইতে চাচ্ছি না, যে আমার পুরো লেআউটটা শুধু একটা টেক্সট ফিল্ড দখল করে ফেলুক, এটা আমি চাচ্ছি না, এর নিচে আরো অনেক কিছু থাকতে পারে। তাহলে কি করবো, আমি চাইতেছি যে ওইটা স্ক্রল করার আগে শুধু 3টে লাইন দেখাবে, এরপরে সে স্ক্রল করবে। তাহলে আপনি এখানে এই কি বলে লাইনটাকেও ডিক্লেয়ার করে দিতে পারবেন। এই যে দেখেন অ্যান্ড্রয়েড লাইনস, এটাতে আপনি লিখে দেন সে কয়টা লাইন পর্যন্ত শো করবে। যদি আপনি এখানে 3 দেন তাহলে সে 3টা লাইন শো করবে এবং লাইনের পরে স্ক্রল করবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝলে? মানে এই টেক্সট ফিল্ডের মধ্যে বলতেছে একটা টেক্সট। ও আচ্ছা, একটা বড় টেক্সট দিতে বলতেছেন। বাংলা লিখতে চাইলে কি ওই যে কাটতে পেস্ট করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি যেহেতু এটা চাচ্ছেন তাহলে আমি এক কাজ করি, আমি এইটুকু অফ রাখি। এখন সে কি করবে, ওইখান থেকে এটা নিয়ে আসবে, হোয়াট এভার যেটা নিয়ে আসুক, সে ওপেন হবে হচ্ছে, ওপেন করবে কাকে, গেটকে ওপেন করবে। নেক্সট তাহলে এখানে আমি একটা অনেক বিশাল কিছু লিখে দেই নাকি? কে জানি বাংলা দেখতে চাচ্ছিলেন? বাংলা
ঠিক আছে, দিয়ে দিলাম। এটা কি করছে এটা তো জানেন সবাই নাকি? না এটা জানেন না? ম্যানিফেস্টে যেটা করছে এটা জানেন? ম্যানিফেস্টে হচ্ছে আমি এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিছি না, স্ট্রিং স্ট্রিং, তার মানে হচ্ছে স্ট্রিং নামের একটা ইয়ে আছে আমার এখানে, যে ভ্যালুজ এর ভিতরে যে স্ট্রিং দেখছেন, স্ট্রিং ডট এক্সএমএল, এই স্ট্রিং এর ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ড আইডি দিয়ে কিছু একটা লিখে রাখছি। আমি এটাকে কপি, এই যে দেখেন স্ট্রিং ডট এক্সএমএল এর ভিতরে যখন আমি এটা কপি পেস্ট করি নাই, তখন এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, আর এটার আইডি ছিল হচ্ছে যে এই হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড কে কল করলে সেই লেখাটা দেখাচ্ছিল। এখন আমি ওইটা চেঞ্জ করি না, আমি শুধু লেখাটা এখানে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে একটু রান করে। হ্যাঁ হ্যাঁ, থ্রি নিয়ে আসছে, কিন্তু স্কুল তো করার কথা। হরিজন্টাল আচ্ছা, আরেকটা কাজ করি, মানে এখানে একটা কনফ্লিক্ট লাগতে পারে আর কি। হ্যাঁ, এটা কি করছি কেউ বুঝছো নাকি? এখন সে ওপেনই হবে এটাকে নিয়ে, তাও তো হয় না। তার মানে ঘটনা ওই জায়গায়। আচ্ছা, এটা মনে হয় ওরটা নিচে, দেখি কিনা, একটু দেখি, আমরা একটা নেই। হুম? না, স্ক্রোল ভিউতে রাখবো না, ওইভাবে আসার তো কথা, আমি কাজ করছি তো। এটা হচ্ছে কি স্ক্রোল, কি দিছিলাম না, হ্যালো ওয়ার্ল্ড নাকি?
ফাইজলামি নেই। ব্যাপারটা কি এরকমের যে মানে ওইখান থেকে কিছু না দেখে আসলে ক্লাসে কাজ করবে না? আমি তো কাজ করছি। টোটালটা ফাইজলামি, দেখবেন এভাবেই কাজ করবে সে। মজা নেই আমাদের। আচ্ছা আমি যদি লাইনটা না দিই তাহলে কি হয়? হুম, ওইটা রিলেটিভ লেআউটে তো প্রবলেম নাই, ওইটাতে প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এটা আমরা পরের ক্লাসে দেখব। তো যদি সম্ভব হয় আর কি আপনাদের পক্ষে বাসায় একটু কাজটা করেন প্লিজ। মতো হয় কিন্তু মাঝে মাঝে এরকম ঝামেলা করলে তো ঝামেলা করলে আমি তো আছি। আমি ওই যে ওনাকে বারবার বলতেছিলাম যে আমি কমেন্টস করছি, তাই না? যখন সন্ধ্যা দিয়েছেন যাই হোক, মানে আমি কিন্তু নক করছি। স্যার প্রবলেমে পড়লে আপনারা নক করবেন। হ্যাঁ, বলেন। মেইন অ্যাক্টিভিটি ওপেন করে রাখেন। আচ্ছা করতে হবে না এখন আর। না প্রজেক্টই স্যার ওপেন। ভিডিও কি আমরা